ভক্তে নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধনং কমালবর্ণং সুহিতায়বতারং অপার সংসার সমুদ্র সেতু ভজাময়ে ভাগবত স্বরূপ। যাই হোক, শ্রীকৃষ্ণ চৈতন্য বিজয়তে পরম গোবিন্দ গোবিন্দ হরে মুরারে গোবিন্দ গোবিন্দ মুকুন্দ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রতাঙ্গ পারে গোবিন্দ গোবিন্দ নম নমস্তে। যাই হোক, বিষ্ণু ভগবান প্রসন্ন হোক, আমাদের সেবা বিষ্ণু ভগবানের প্রীতি নিমিত্তই হোক। শ্রীমদ্ ভাগবতম কি জয়। আমাদের আস্বাদন চলছেন শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ 13 অধ্যায় শতরূপা আর মনু পিতুকে হাত জোল করে বললেন, পিতু আমাদের কি কর্তব্য? আমরা কি করব সেটা আদেশ করুন। তাদের এই নর্ম ব্যবহার ব্রহ্মাকে স্তুতি করলেন। ব্রহ্মা এত প্রসন্ন, আশীর্বাদ করলেন, বৎস তোমাদের মঙ্গল হোক। এরকম ভাবে গুরু বৈষ্ণবের কাছে এরকম দৈন্যক্তি প্রকাশ করে এরকম বলতে হয়। তার জন্য আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। তুমি কি করবে? যে যোগ্য ভগবান, তাকে যোগ্য করো। কারণ তিনি প্রসন্ন হলে সকলের প্রসন্নতা আসে, তিনি অপ্রসন্ন হলে সকলের অপ্রসন্নতা আসে। অর্থাৎ আমি তোমাকে আশীর্বাদ করেছি, ভগবানের কাছ থেকে আশীর্বাদ নাও। আশীর্বাদ নিলে কি হয়? সৃষ্টিটা অতি মাধুর্যময় হয়, ভালো হয়। মনু মহারাজ উবাচ আদেশে অহং ভগবত বর্তায়ামি ভূষুদম স্থানি হুয়ানুদানিহি প্রদানাং মম চ প্রভু। মনু বলিলেন, হে ভগবান। ব্রহ্মাকে মনু মহারাজ ভগবান বলছে। পরীক্ষিত মহারাজ সুখদেবকে ভগবান বলেছে, বিধুর মৈত্রীকে ভগবান বলেছে। কেন? ভগবান যে কার্য করেন সেই কার্য পিতাও কার্য করে। পিতা এই জগতে হন কে? ভগবান বলছেন, আমি এই জগতে পিতা হই, পতি হই। কারণ এই জগতের লোক পিতা হতে পারেন না। এই তত্ত্বজ্ঞানে যারা প্রতিষ্ঠিত
তারা প্রকৃত পিতাকে সম্মান করে। এই তত্ত্বে যারা প্রতিষ্ঠিত না তারা পিতাকে সম্মান করেন না। আবার ভগবান বলছেন আমি পতি হই, পতি হইয়ে আমি নারীর ধর্মটাকে রক্ষা করি। কারণ নারীর একটা ধর্ম আছে, আমি পতি হই রক্ষা করি। এরকম তত্ত্বে যারা প্রতিষ্ঠিত তারা একপতি, এক পতি ছাড়া দ্বিতীয় কোনো পতি কাছে তারা যায় না। পতিনিষ্ঠা, তার জন্য ভগবানকে আশীর্বাদ নাও যে কি আদেশ অনুবর্তী, হে প্রভু আপনি প্রজাগণের নিমিত্ত স্থান প্রদর্শন করুন, অথবা এই স্থানে অবস্থান করো, এই আজ্ঞা প্রদান করুন। যতক্ষণ সর্বভূতানাং মহিম মগ্নাম অম ভুচি অশ্বা উদ্ধরণে যত্ন দেব দেব্যা বিদেহতাম। এদের কারণ সমস্ত দেবতার উপরে দেবতা তিনি আদিদেব ব্রহ্মা, তারপরে তো 33 কোটি দেবতা সৃষ্টি প্রকাশ। এই যে ব্রহ্মার আদিদেব এই জগতে, আর দেবেরও দেব আদিদেব ভগবান। বলছে হে দেব, সর্বপ্রাণীর বাসস্থান স্বরূপ পৃথিবী প্রলয় শরীরে নিমগ্ন হইয়াছেন। সর্বপ্রাণীর যে বাসস্থানে পৃথিবী সেটা জলে নিমগ্ন হইয়াছে। সেই পৃথিবীর উদ্ধারের জন্য কৃপা যত্ন করুন। আপনি যে প্রজা সৃষ্টি করতে বলছেন, ঠিক আছে, আপনার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে তাদের সুখের জন্য প্রজা সৃষ্টি করে রাখবো কোথায়? জায়গা চাই। যেমন আমরা এখানে হরিকথা বলছি, এখানে থাকছি, একটা জায়গায় প্রয়োজন। তোর জন্য আমরা জায়গায় করে দিন। সে তো এখন সমুদ্রের তলায় আছে। দুইবার বরাহ প্রকাশ করেছে ভগবান। প্রথম এই মনুষ্যময় তিনি বরাহ রূপ ধারণ করলেন, আর 400 মন্বন্তরে তিনি আবার তিনি বরাহ রূপ ধারণ করলেন। এখন যিনি বরাহ রূপ ধারণ করবেন শ্বেত বরাহ। দ্বিতীয়বার তিনি যে বরাহ মূর্তি ধারণ করেন ভগবান শ্যাম বরাহ। ব্রহ্মা ওই মূর্তি দর্শন করে আনন্দিত। ওহ, এ কি মূর্তি ভগবানের! তিনি মূর্তি প্রতিষ্ঠা করে স্বর্গে রেখেছিলেন। স্বর্গে সে মূর্তি পূজা হতেন। সেই মূর্তি দেখে না রাবণ তিনি দিগ্বিজয় করতে করতে স্বর্গে গিয়েছিলেন। আর ওই দুই মূর্তিকে নিয়ে তিনি লঙ্কায় প্রতিষ্ঠা করেছিলেন। আবার রামচন্দ্র রাবণকে মেরে সেই শ্যামবরহ শ্বেতবরহ মূর্তিকে অযোধ্যায় তিনি প্রতিষ্ঠা করেন। কোথার থেকে কোন সব যুগে বরাহদেবের পূজা হচ্ছে। তারপরে লবণাসুরকে বধ করে যখন রামচন্দ্র শত্রুকে রাজ্য দিলেন, মথুরা রাজ্য, তখন সেই দুই মূর্তি আবার মথুরায় প্রতিষ্ঠা করলেন। সেই মূর্তি আজও পর্যন্ত দর্শন আছে। যে বলছেন আপনি যত্ন করুন। মৈত্রবাচ বিদুর বলতে লাগলেন, প্রবিষ্টি তপং মধ্যে তথা সন্নাম বিশ্বগম কত বেনাং মনুষ্যেন নেশ ইতি দদ্ধৌ ধিয়াচিরম। অনন্তর মৈত্রমণি কইলেন,
হে বিদুর, ব্রহ্মা জলমধ্যে পৃথিবীকে নিমগ্ন দেখিতে পাইয়া কি উপায়ে ইয়াকে উদ্ধার করিব বহুকাল ধরিয়া এইরূপে চিন্তা করিয়াছিলেন। একটু দুটো কাল্লাম কি করে উদ্ধার করবো এই চিন্তা করতে করতে বহুকাল কেটে গেলেন ব্রহ্মা। আর সত্য যুগের বহুকাল মানে অনেক কাল, কলিযুগের হিসাবে অনেক কাল। একে কোনো বিশেষণ দেয়নি কত কাল কেটে গেছেন ব্রহ্মার, চিন্তা করে আছেন কি করে উদ্ধার করব, আমি কি করে পারব, কি ভগবানের আজ্ঞা যে পৃথিবী স্থাপন হবেন, পূজা সৃষ্টি হবেন, তুলব কি করি, তিনি চিন্তা করতে লাগলেন। পিতং মায়া জলং পূর্বং পৃথিবী নিবিশিতা তথাপি কিমিদং সাধ্য প্লাবন্তে মনোরম্ভি। আমি ইতিপূর্বেই সমস্ত জল নিশ্চিত করিয়া ফেলিয়াছি এবং পৃথিবীকেও সংস্থাপিত করিয়াছি, তথাপি এখন এই পৃথিবী পুনরায় জলরাশির দ্বারা প্লাবিত হইতেছে, এর কারণটা কি? ব্রহ্মা চিন্তা করতে লাগলেন, কেন আমি ইতিপূর্বে সমস্ত জল নিশ্চিত করিয়া ফেলিয়েছিলাম, পৃথিবীকে উদ্ধার করেছিলাম, কিন্তু আবার তিনি সংস্থাপিত করিয়াছিলাম, কিন্তু তথাপি এখনই পৃথিবী পুনরায় জলরাশি তারা প্লাবিত হইতেছে, এর কারণটা কি? ব্রহ্মা বুঝতে পারছেন না, চিন্তা করতে লাগলেন, কেন আমি পৃথিবীতে স্থাপন করেছিলাম, করে তো আমি অবস্থান করছি, কিন্তু আবার গেল কি করে? কেন সেই সময় হিরণ্যকশিপুর জন্ম হয়নি। হিরণ্যকশিপু তো তিনি পরবর্তীতে জন্ম হয়ে 70 যুগে, তারপর তিনি আবার পৃথিবীকে তিনি সমুদ্রের তলায় নিয়ে গেছিলেন, কিন্তু তখন তো হিরণ্যকশিপুর জন্ম হয়নি, কে নিয়ে গেল? ব্রহ্মা তো কারণ বুঝতে পারছেন না পেয়ে তিনি আবার বলছেন, খোদা দেবা সুর পিতৃ মনুষ্য পশু পক্ষিণ সরীসৃপান আগান নাগান উতান্তা চাবচানিত যত মে কীর্তির ভাবি প্লাব্যমানা রসঙ্গতা অতাত্রে কি মনুষ্ঠেয় অস্মাভি স্বর্গযোজিতই দশহং হৃদয়াদাসং স ঈশ বিদধাতু মে। প্রদা দেবতা, পশুর পিতৃগণ, মনুষ্য, পশু পক্ষী, সরীসৃপ, পর্বত, মৎ সর্বসমূহ এবং ক্ষুদ্র বিরোধ যাবতীয় প্রাণে আমি সৃষ্টি করিতেছিলাম। এখন তো আমি ভগবত আদেশ ক্রমেই শিষ্টত্ব নিযুক্ত হইয়াছি, এখন আমার এই পৃথিবী উদ্ধারের বিষয়ে কি কর্তব্য? আমি যে ভগবানের নাভিপদ্ম হইতে উদ্ভূত হইয়াছি, সেই পরমেশ্বর বিষ্ণুই এখন আমার কর্তব্য বিধান করু। যিনি যত রকম কর্তব্য চিন্তা করে তিনি পেরে উঠছেন না, চিন্তার অতীত হয়ে গেলেন। কেন আমার যত চিন্তা ধারণা ছিল, জীবের যত চিন্তা ধারণা থাকে সব কার্য প্রয়োগ করেন, পেরে ওঠেন না। তখন তিনি বলতে লাগলেন, এ কি আমার আর চিন্তার কাজ করছেন না কেন? তখন তিনি বললেন, হে ভগবান, আপনি এই কর্তব্য বিধান করুন, কেন আমি পরমেশ্বর, আমি আপনার নাভিপদ হইতে উদ্ভূত হইয়াছি, আমার এই কর্তব্য কারণটা আপনি সব বিধান করুন। কেন আমি আর চিন্তা করে পাচ্ছি না, চিন্তার অতীত হয়ে গেছি। এমত অবস্থায় আপনি সব ব্যবস্থা করুন।
ইত্যভি ধ্যাত নাশ বিবরৎ সানগ বরাহ তোক নির্গা দঙ্গুষ্ট পরিমাণক। হে নিষ্পাপ বিধুর, আমি বলছি শোনো, কেন তোমার পাপ বলতে নাই? হে নিষ্পাপ বিধুর, এই রূপে ব্রহ্মা চিন্তা করতেছিলেন, এমন সময় তার নাসারন্ধ্র হইতে অকস্মাৎ হঠাৎ অঙ্গুষ্ঠ পরিমিত একটি সূক্ষ্ম বরাহ নির্গত হইল। অর্থাৎ ব্রহ্মার একটু হাসি লাগলো। যখনই হাসি লাগলেন, সঙ্গতে একটি প্রাণী অঙ্গুষ্ঠ পরিমাণে সামান্য আঙ্গুলের মতো নাসার থেকে নির্গত হয়ে গেল। ব্রহ্মপতি কেমন গো, আমার নাসার থেকে প্রকাশ হল। আবার ব্যতিরেক সাধারণত জীব নয়। ব্রহ্মা বলছেন, তৎসবই পশ্চাৎ খস্ত খরেন কিল ভার গজ মাত্র প্রবোধি বৃদ্ধে অতদ্ভূত মহন মহা অতদ্ভূত মোহন মোহন। হে ভারত, অর্থাৎ ভরতকুলের জন্ম সেই বড় দেখিতে দেখিতে ব্রহ্মার সময় পেয়ে আকাশস্থ হইয়া ক্ষণমধ্যে হস্তের আকারের পরিবর্তিত হইল। ইহাই বড়ই আশ্চর্যজনক হইয়াছিল। দেখিতে দেখিতে তিনি আকাশকে স্পর্শ করতে লাগলেন। ব্রহ্মা অবাক হয়ে গেছে, এ কি, এ কেমন ব্রহ্ম? দেখতে দেখতে আবার সমস্ত যজ্ঞ তার অঙ্গে আছে, যেহেতু যজ্ঞই ব্রহ্ম। তিনি চিন্তা করতে লাগলেন, এ অন্য কেউ হবে না। বুদ্ধিমান ব্যক্তি তারা বুঝতে পারে, অবুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারেন না ইনি ভগবানের পুত্র। এ তো বুঝতে পারছে, এ ব্যতিরেক দেখছে, এটা অন্য কেউ হবে না। মনীষী প্রমুখ এই বিপ্রয় কুমারের মনোনাশ দৃষ্টা তচ্ছৌ কর রূপং তর্কেয়া মাস চিত্রধাম। ব্রহ্মা মনীষী প্রমুখ বিপ্রগণ এবং সনকাদি ঋষি ও মনুর সহিত সেই বরাহর দর্শন করিয়া নানা প্রকার তর্ক বিতর্ক করতে লাগবে। বেশি লোক থাকলে তর্ক বিতর্ক হয়। মনীষী প্রমুখ বিপ্রগণ সেখানে আছেন, উত্তরগণ, সনকাদি ঋষিগণ, মনু, কিন্তু এ কি হতে পারে? না না, এইটা হতে পারে। তর্ক বিতর্ক হতে লাগবে, কিন্তু কেউ নির্ধারণ করতে পারছেন না। নির্ধারণটা করাবেন তো ভগবান, তাছাড়া অন্য কেউ নির্ধারণ করতে পারেন নাকি? কখনো পারেন না। তাদেরকে অবাক করে দিচ্ছেন সেই বড় ভগবান। জানো, বড় ভগবান বলছেন, তোমরা কি বুঝতে পারছো না আমি কে? এখন তোমরা বুঝতে পারো। ঠিক এই ব্রহ্মা যদি না বুঝতে পারে, তার পুত্রগণ সনকাদি যদি না বুঝতে পারে, তার জীব কি করে বুঝবে? ভগবান বলছে, হায় হায়, তোমরা বুঝতে পারলেন না আমি কে? একটু আগে যার কথা চিন্তা করছিলেন যে ভগবান কর্তব্য বিধান করুন, আমি সেই কর্তব্য বিধান করার জন্য এই রূপ ধারণ করেছি। তা তুমি বুঝতে পারছো না? কেউ বুঝতে পারছে না। তখন তিনি বলতে লাগলেন, কিমত সুখ করো ব্যাজম সত্যং দিব্যম অবস্থিতম অহোবত্তসজ্জমিদং নাশায়ামে বিনিশ্চিতম। ব্রহ্মা চিন্তা করিলেন, শুদ্ধ সত্যময় পরম ব্রহ্মস্থ কোন দেবতা কি ছদ্মবেশে সুখরূপে আবির্ভূত হইলেন?
কারণ শুদ্ধ সত্য হয়ে দেখছে এ কোন দেবতা হবে। আবার ছদ্মবেশ দাঁড়িয়ে সুকরবি আগে তো এলেন। অহো, কি আশ্চর্য! আমার নাসানন্দ হইতে এই যে অপরূপ মূর্তি আবির্ভূত হইল, কি আশ্চর্য! অহো, কি আশ্চর্য! আমার নাসানন্দে তিনি এই অপরূপ, যে এই জগতে আর কারো রূপ নাই, এত সুন্দর রূপ এই ভগবানের আবির্ভূত হইল। দেখতে না, আবার দেখতে দেখতে কেমন দৃষ্ট অঙ্গষ্ট ছিল মাত্র খানাদ গণ্ড ছিলাসম অপিসিত ভগবানের যজ্ঞময় খেদায়ন মন। প্রথমত সেই বরহ অঙ্গুষ্ঠ পরিমাণ দৃষ্টই আছে, এইটুকু। ক্ষণকাল মধ্যে স্থূল পাষাণ সদৃশ হইল, ক্ষণকাল মধ্যে পাষাণ সদৃশ হইল। ইনি কি যজ্ঞ স্বরূপ ভগবানের নিজরূপ গোপন পূর্বক আমাকে, আমার মনকে ক্ষুব্ধ করিতেছে। হ্যাঁ, আমার মনকে খুব ক্ষুব্ধ করেছে কেন? আমার তো মনটাকে কেউ ক্ষুব্ধ করতে পারেন না। ইনি যে করছেন, কি হবে? ইনি যজ্ঞ স্বরূপ সে ভগবান হবেন নাকি? কি নিজেকে গোপন করলেন কেন? আমার মনটা ক্ষুব্ধ করছেন কেন? আমাকে জানতে দিচ্ছে না, অথচ অনেক কিছু অন্তর তোড়পাড় চলছেন। তখন তিনি বললেন, ভগবান কে তারে জানাতে পারে যদি না জানাই? কে তাকে জানতে পারে কে যদি না জানায়? ভগবান যদি জীবকে জানান আমি অমুক অমুক অমুক, তখন জীব বুঝতে পারেন। কারণ জীবের মেধা এই চতুর্দশ ভুবনে থাকেন, এই মেধা তার উপরে কাজ করে না। তার জন্য নানা চিন্তা করতে থাকেন, আমার ব্রেন কাজ করছে না, আমার মনটাকে ক্ষুব্ধ করছে, তাও বুঝতে পারছে না। যদি তিনি বোঝান তবে ব্রহ্মা বুঝতে পারবে। তা ব্রহ্মা তো ভগবানের পুত্র, পুত্র যদি না বুঝতে পারেন আমরা কি বুঝব? একথা নারদকে বলেছেন। নারদ, সেই বোমাপুর ভগবানকে আমি জানতে পারি, আমি তাকে জানবার জন্য 10,000 বছর আমি শুধু জলের তলায় গেছি, পাইনি। আবার 10,000 বছর তপস্যা করি, তবে তিনি আমাকে দেখা দেবে। আমি যদি সেই ভগবানকে না জানতে পারি, তা আমার সৃষ্ট প্রাণী কি করে জানতে পারবেন? অর্থাৎ আমার সৃষ্ট প্রাণী কোনদিন জানতে পারেন না। আমি জানতে পারছি না, আমি তার পুত্রহীন। তাহলে সৃষ্ট প্রাণী, আমার সৃষ্ট যে প্রাণীগুলো তারা জানতে পুত্রগণ জানতে পারবেন কি করে? একদম নারদকে বলেছিলেন। দেখতে লাগলেন, আবার মনটাকে আকর্ষণ করছেন, ক্ষোভিত করছেন। ব্রহ্মা, তুমি কি বুঝতে পারছো না? এখনো বুঝতে পারো নি আমি কে? তুমি যার জন্য চিন্তা করছিলে সেই আমি ভগবান। তিনি যে ভগবান শুকর রূপ ধরবেন কেন? কারণ শোকারূপটা হলো যোগ্য ভগবান, সাধারণ জগতের শোকার নয়। অর্থাৎ তার অঙ্গে সব আছে ওই যোগ্য ভগবানের মধ্যে। তার জন্য তিনি সেই রূপ প্রকাশ, তার একটা রূপ বিশেষ। ভগবান এই জগতের সব রূপ ধরেছে,
না ধরলে এই মানুষের মধ্যে সেই রূপ আসবে কি করি? তার জন্য তিনি তাকে ক্ষুদিত করলেন। ইতি ইমাংস চতুর্দশ ব্রহ্মণস সুনিভি ভগবান যজ্ঞ পুরুষ জগৎ জাগ্রেন্দ্র সন্নিভ। এই জগৎ জাগ্রেন্দ্র সন্নিভ ব্রহ্মা আপনার পুত্রগণের সহিত ওইরূপ তর্ক বিতর্ক করিতেছেন, এমন সময় গিরিরাজতুল্য যজ্ঞ পুরুষ বিষ্ণু তিনি গর্জন করে উঠিলেন। শুকর যেমন গর্জন কিন্তু সাধারণ শুকরের মতন না, ব্যতিরেক দেখছেন। অর্থাৎ বলতে লাগবে, তোরা কি বুঝতে পারছো না? বলতে লাগবে, বলতে লাগবে, তবু বুঝতে পারছে। দুই চোর চুরি করতে গিয়েছে, নিচে দিনই আসেন, ওই নারকেল পাড়ছেন আর নারকেলটা এ করে নিয়ে তার কাছে দিচ্ছেন, আর ওইটা এরকম মশলাইতে হাতে ঢপ করে পড়লো, আর শব্দ হলো, মালিক জানতে হলো কে রে কে রে। এবার তখন ওকে তো ডাকতে পারছেন না, ওই গাছের গোড়ায় টিপ দিচ্ছেন, গাছের গোড়ায় টিপে নেমে আয়, কিন্তু বুঝতে পারছেন এটা জাগতিক আছেন, কিন্তু আজ স্বর্ণকাশী ঋষিগণ মনীষী পুত্রগণ ব্রহ্মা এটা বুঝতে পারছে। ভগবান মধ্যে অর্থাৎ আমি কি তুমি বুঝতে পারছো না? তিনি তখন তোমারা গর্জন করতে লাগলেন, শুকরা যেমন করেন, খাওয়ার জন্য খাদ্য নাচে এরকম করতে লাগেন, তিনি করতে লাগলেন। কিন্তু ব্যতিরেক একটা কথাকে কি সুন্দর বিশ্লেষণ করছেন ভাগবত মৈত্র ঋষি। ব্রহ্মানন্দ হর্ষই মাস হরিস্তাংশ বিদ্যুত্তমান স্বগজ্জেতেন কুকুভ পতিষ্য নয়তা বিভু। কুকু মানে ওই ঘাড়, জুতো। সর্বব্যাপী হরি স্বীয় গর্জন দ্বারা দিকসম প্রতিধ্বনি করিয়া ব্রহ্ম দ্বিজোত্তম গণের উৎসাহানন্দ বিধান করিয়াছিলেন। এমন তিনি ধ্বনি করছেন, সর্বব্যাপী সেই ধ্বনি, দিক সমূহ 10টা দিক সমূহকে ধ্বনি করে দিলেন, তারা ভাসতে ভাসতে নিয়ে চলে গেলেন। সে ধ্বনিটা শব্দ ব্রহ্ম, তিনি এমন গর্জন করছেন 10টা দিক দিয়ে তিনি চলতে লাগলেন ধ্বনিটা, এবং সকলকে উৎসাহানন্দ দ্বিজোত্তম গণে, দ্বিজুদেব তার উত্তম দ্বিজ তিনি বিধান করে আছেন। আবার সকলে অবাক, এই ধ্বনি কোথা থেকে আসছে, কি হতে পারে, অন্য কেউ হতে পারে না। তো এই জাগতিক শুকারের ধ্বনি 10 দিক ধ্বনি তো হয়ে চলছে, কেমন কি করি সাধারণ শুকার হতে পারে না, শুকার হতে পারেন না। সকলে অবাক হয়ে যাচ্ছে, সর্বদিকের লোক তারা শব্দ বুঝতে পারল। তখন বলছেন, নিসম্মতে গর্গরিতং সকেদ ক্ষয়িন্ত্র মায়াময় শুকরস্য
ধনস্তপ সত্য নিবা সিনস্তে ত্রিভি পবিত্রই মনীয় অগ্রিষ্ম। সপুত্র ব্রহ্মা, জনলোক, তপলোক, সত্যলোক নিবাসী মুনিগণ সেই বড়রূপী ভগবানের শশা দুঃখ বিনষ্টকারী গর্জনধ্বনি শ্রবণ করিয়া তারা পবিত্র বিদ্যুৎ মন্ত্র দ্বারা তার মহাদেবের স্তব করতে লাগলেন। বুঝতে পারলেন এ অন্য কেউ নাই, সে ভগবান। সত্যলোকে লোক, জনলোকের লোক, তপলোকের লোক তারা জানিয়ে দিলেন, সকল ভগবান সকলকে জানিয়ে দিলেন আমি কে, তোমরা একটু বোঝো। সকল থেকে অন্তরে প্রেরণা করলেন, তারা বুঝতে পারলেন। বুঝতে পেরিয়ে বেদত্রক্ত ঋক্সাম যজু তিনটে বেদ দিয়ে মন্ত্র দ্বারা, কারণ তিনটি বেদেই আমাদের প্রয়োজন। ঋক্সাম যদু অথর্ব, অথর্ব বেদটা বৈষ্ণবরা কম ব্যবহার করেন, আর তিনটা ব্যবহার করেন ঋগ বেদ স্তুতি করা, সামবেদ গান করা, ঋক্সাম যজুর্বেদ তাদেরকে সুখী করা। এই জন্য পূজার সঙ্গে সঙ্গে ঋগ মন্ত্রের, এই জন্য পূজার মধ্যে ঋগ মন্ত্র আমদ্রুমাস জন্মতিথি বিধি গ্রন্থ পেরিকে সব ঋগ্বেদ সামবেদের মন্ত্র শেখা, রূপের বর্ণনা। এখানে এই তিনটি লোক, তিন জায়গার লোক, জনলোক, তপলোক, সত্যলোকেরা সহসা দুঃখ বিনাশকারী, দুঃখ বিনাশ করে দিলেন। কেন দুঃখ বিনাশ কি করিয়া? ওই গর্জন ধ্বনি শ্রবণ করিয়া, তারা গর্জন ধ্বনি শ্রবণ করিয়া তারা বুঝতে পারলেন এটা ভগবান, বেদমূর্তি, অন্য কেউ না। ওই গর্জন ধ্বনি তাদের বলে দিয়েছিলেন, বুঝতে পেরে তারা স্তব করতে রাখিলেন। তিনটি বেদ দিয়ে বিদ্যুৎ তিনটি বেদ দিয়ে ঋক্সাম যদু স্তুতি করি, তার গান করে, তাকে প্রশংসা করি। তারা গান করতে লাগলেন, কি আনন্দিত সকলে। তিনটি লোকে সে যোগ্য ভগবানকে দর্শন করি। তেসং সাতং বিতান মূর্তি ব্রহ্মাবধাধ্যাত্ম গুণানুবাদম বিনদ্য ভূয় বিবুধ দয়া গজেন্দ্র লীল জলমাবি বেশ। বেদগণ কর্তৃক স্তুত ভগবতী শ্রী বিষ্ণু গজেন্দ্র তুল্য লীলা করিতে করিতে সেই সাধু গণোচ্চারিত বেদবাক্যকে নিজ গুণানুবাদ নিশ্চয় করিয়া পুনরায় গর্জনপূর্বক দেবগণের মঙ্গলের নিমিত্ত জলমধ্যে পরিবেশিত হইলে সকলে তার গর্জনটা কি? সকলে মঙ্গল ধ্বনিকে জানিয়ে দিলেন, মঙ্গল দান করালেন। কাদের? দেবগণের মঙ্গলের নিমিত্ত। কেন ভয় পাচ্ছে? কি করে উদ্ধার হবে? নাই এখন ওই গর্জনে তাদের মঙ্গল প্রকাশ করালেন। সঙ্গে সঙ্গে সত্য লোকের সামনে, তপলোকদের সামনে, সত্যলোকদের সামনে তিনি সেই রূপ প্রকাশ করে জয়ের মধ্যে তিনি প্রবেশ করলেন। তারপর এখানে যুদ্ধ বিশেষ নয়, যুদ্ধ হবে রান্নার সঙ্গে বিদশ আস্বাদন করবেন। উৎক্ষিপ্ত বাল খচর কঠর ছটা বিধন্নান খর রোম অসত্যক করাহ
খারা হতাভ্রষিত ধ্বংস ইচ্ছার জ্যোতির্ভগমাছে ভগবান মহেন্দ্র। পৃথিবী উদ্ধারকারী বড়রূপী ভগবান পুচ্ছ উত্তোলন পূর্ব আকাশে উত্থিত হইলেন এবং কন্দরে স্থিত কঠোর কেশম কম্পিত করিয়া খুর দ্বারা মেঘ রাশিকে আহত করিলেন। তোরা ঢেকে রেখেছিস কেন? পৃথিবীতে ঢেকে রেখেছিস কেন? মেঘ রাশিকে এখন আহত করিলেন। তার ত্বকের উপরে তীব্র রোম ছিল, তার দন্ত শুভ্রবর্ণ ও স্বীয় দর্শনরূপ মত জ্যোতিবিচিষ্ট হইয়া শোভা পাইতেছিল। কারণ এই ভাগবত কোন অনুমানিত লেখা না, দেখছে না লিখছে। কেন প্রথমে বোম্বাই তো প্রকাশ করেছে, এগুলো সব প্রমাণিত। এই জন্য বলছেন ভাগবত প্রমাণ ছাড়া কথা বলেন না। শ্রীমান মহাপ্রভু এই কলিযুগে এসে 48 বছর ধরে যে লীলা করলেন, সব ভগবত প্রমাণিত কথা বলবেন, বাইরের কথা বলবেন কেন? বলেননি। লীলা করেছেন ভাগবত প্রমাণিত, তিনি চলেছেন ভাগবত প্রমাণিত। ভাগবত প্রমাণিত ছাড়া কোন বাইরের কথা তিনি বলেন। কারণ যেহেতু তিনি ভগবান, তিনি ধর্মপুরুষ, জগৎকে জানাবেন, তা বাইরের কথা বলবেন কেন? গোস্বামী বলেছেন পরায়ক ঘাটে, দশাশ্বমেধ ঘাটে গোস্বামী বলেছেন সেই বস্তুকে প্রকাশিত করার জন্য। কারণ এই ভাগবত প্রকাশিত রূপ ভালো করতে পারে, তার মেধাটা অতি সুন্দর। একবার বললে তার ক্যাচিং ক্ষমতা প্রচুর। বিন্দুমাত্র বলেছেন কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব তত্ত্ব শিখেলা প্রভু ভাগবত সিদ্ধান্ত। যত প্রকার তত্ত্ব সব ভাগবতের সিদ্ধান্ত প্রকাশ করে তিনি সব বলেছিলেন। এখানে এই লোকগুলো তারা সব বুঝতে পারলেন, বুঝতে পেরে তারা দর্শন করলেন এবং তার রূপের কথা, দন্তের কথা, বর্ণের কথা, রোমরাজের কথা, তীব্র গতি, মানে খুব মুখ চলেন, সব দেখছেন আর বর্ণনা করছে। অর্থাৎ আমি কেমন বরাহ তোমার লিপিবদ্ধ করে রাখো। সঙ্গে সঙ্গে ভগবান তাদের অন্তর প্রেরণা করলেন আর লিপিবদ্ধ হইতে লাগলেন। আর কি পদবী বিধিঙ্গন কড়া পদেশ স্বয়মদ্দারঙ্ঘ করাল দুষ্টায় অপকরাল দিগ্ভর বিশ্ব বিপ্রাণ গীত অভিশতকম। তিনি স্বয়ং যজ্ঞেশ্বর স্বরূপ হইয়াও বড় রূপ ছলে পশুর ন্যায় ঘ্রাণের দ্বারা পৃথিবীর নিমজ্জন স্থান অনুসন্ধান করিতে লাগিলেন, কোথায় আছেন। ভয়ঙ্কর দর্শনদারী হইয়াও স্তবকারী বিপ্রযুগকে শান্ত নয়নের উদ্ধতিকে নিরীক্ষণ করিয়া ছেলের অভ্যন্তরে প্রবেশ করিলেন সমুদ্রের মধ্যে। তিনি আবার দৃষ্টি দিয়ে তাদেরকে একটু শান্ত করে দিলেন। তারা তো অবাকই যাচ্ছেন, একই সুপার। তারা প্রত্যক্ষ প্রমাণে দেখতে লাগলেন। তপলোকের লোক দেখছেন, সত্য যুগের লোক দেখছেন, আর জনলোকের লোক দেখছেন। সব তাদের অবাকই যাচ্ছে। আবার তাদেরকে একটু সান্ত্বনা করলেন, আমি যাচ্ছি, দেখো কি করি। তোমরা যার জন্য চিন্তা করছিলে, আমি সেখানে যাচ্ছি পৃথিবীকে তো। তাহলে কত তলায় চলে গেছে যে তিনি শরীর অভ্যন্তরে প্রবেশ করিলেন।
অর্থাৎ জলের ভিতরে প্রবেশ করতে লাগলেন। আর সেখানে প্রবেশ করে কি দেখছেন? সবজ্জ কুটাঙ্গ নিপাত বেগ বিচ্ছিন্ন কুক্ষিস্তন তনয়ন্মুদান্নম উচ্ছিদ্য দীর্ঘর্মি ভুজৈরিবাত্ত চক্রুচ যজ্ঞেশ্বর পাই মেতি। তার বজ্রময় পর্বত সদৃশ দেহ সমুদ্রের পতিত হইলে সে যখন চলছে, জল তখন থরহরে কোম্পানি, জল তখন সাংঘাতিক। যেমন সমুদ্র দেখবে, পুরীতে দেখেছি জাহাজ যাচ্ছে, ওই ঢেউটা যখন কাছে আসছে বোঝা যাচ্ছে কি তরঙ্গে যাচ্ছেন সে জাহাজ। আর ভগবান জাহাজ কি, তার উপরে তিনি চলতে লাগলেন, সমুদ্র জল প্লাবিত করতে লাগলে। ভগবানের অঙ্গে স্পর্শ, দেখতে পাচ্ছেন কে যাচ্ছি, তারা সমুদ্র মানে রত্নাকার, ভগবান তো তিনি সঙ্গে সঙ্গে সরিয়ে দিতে লাগলেন। ভগবান গড়গড় এইবার তার বজ্রময় পর্বত সদৃশ দেহ সমুদ্রের পতিত হইলে তার বেগে সমুদ্র গর্ভ বিদন্ন কহিল, বিদন্ন করে দিল। তখন সমুদ্র যেন ভয়ে তরঙ্গরূপ দীর্ঘ বাহু বিস্তার করিয়া বলছেন, হে যজ্ঞেশ্বর রক্ষা করুন, রক্ষা করুন। সমুদ্রের বাহু হইল তরঙ্গ, এ কথা ভগবানও বলেছেন, এখানেও বলেছেন। ওই যে তরঙ্গিত হয়, একটা হাত করে নৃত্য করতে থাকে সুন্দর করে। যমুনাকে বলেছেন, তপন তনায়া তরঙ্গ তুলিয়া হেলিয়া দুলিয়া চলে। যমুনা লীলা করে চলেছিল, কি অপরূপ রূপ তা, জগতে সেই রূপ কারণ নাই। হায় হায়, এহেন ভগবানকে দর্শন করছে, কিন্তু আমি একটু হাত তুলে নৃত্য করতে পারছি না। যমুনাদের দুঃখ করলে ভগবান বলে, চিন্তা করছো কেন, ওই তোমার তরঙ্গই তোমার হলো বাহু, তুই বাহু তুলে আমাকে জায়গান করো। তাই তপন তরঙ্গ তুলিয়া তিনি হেলি ডলি চলতে লাগলেন, আনন্দ সহকারে গোবিন্দকে দর্শন করে। ঠিক সে ব্রহ্মা সমুদ্র দেখতে লাগলেন, ভগবান যিনি তখন কি করলেন, বসতে পারি হাত জোর করে বলতে লাগলেন, হে যজ্ঞেশ্বর আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। তরঙ্গ দুই বাবু হাত তুলে বলতে, রক্ষা করুন, রক্ষা করুন। এইরূপ আত্মজনিত বাক্য উচ্চকণ্ঠে উচ্চারণ করতে লাগলেন, আত্মনাদ করে কাতর স্বরে তিনি বলতে লাগলেন যে আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন, তিনি বলতে লাগলেন। তারপর বলছেন, খুরের খুরুমুল দলস্তাপ উৎপার পারাং তিরূপ রসায়ন সদস্য গান তত্র সুমুসুরঙ্গে দাঙ্গীব ধানিং স্বয়মব্যধত্ত। সে যুগমূর্তি বড়দেব তখন অদ্য চন্দ্রাকৃতি বান সরিত হইয়া খুর দ্বারা পারাবার শূন্য সমুদ্রের তলদেশে পর্যন্ত বিদন্ন করিয়া রসাতলে পৃথিবীকে দর্শন করিলেন। কারণ কোথায় আছে, একদম নিচে। কারণ নিচে কটা লোক আছে, হ্যাঁ, অতল
বিতল, সুতল, তলাতল, হ্যাঁ, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। এই ভেদ করে করে তিনি চলতে লাগলেন। রসাতলে যখন গেলেন তখন সে পৃথিবী দর্শন করলেন। পৃথিবী প্রচন্ড ভারী তো, তখন তো এরা তো আবির্ভূত হয়নি কেউ, এরা রান্না করছে খুব, এত ভারী। থাকবেন কেউ, একটা পর্বত দেখবে কেউ উপরে থাকেন, নিচে পড়ে যায়। তার পৃথিবীকে আধার শক্তি দিয়ে রাখার কেউ ছিলেন না। কি তলিয়ে গেছে, তোলতে তোলতে অতল চলে গেছেন, বিতলে চলে গেছেন, সুতলে চলে গেছেন, তলাতলে চলে গেলেন, মহাতলে চলে গেলেন, রসাতল না, মহাতল পরে রসাতলে চলে গেলেন। ভগবান না গেলে একদম নিচে চলে যেত, পাতালে চলে যেত। ভগবান তাকে তোলার জন্য সেখান থেকে দর্শন করিলেন। প্রলয়কালে যেমন স্বয়নেচ্ছুক ভগবান সর্বজীবের আধারভূত ধরণীকে নিজ উদারে ধারণ করিয়া ছিলেন, তদ্রূপ তারে আধার শক্তি দিয়া তাদের নিজ করে ধারণ করলেন। একটা মুখের কথা, এত বড় একটা পৃথিবীকে অনন্ত কোটি জীব অবস্থান করছে, কত বড় পৃথিবী, আবার বড় বড় বিল্ডিং করি, হ্যাঁ, কত ভারী। তাহলে পৃথিবী কত ভারী, আর এই পৃথিবীকে উদ্ধার করতে গিয়ে ভগবান কিরকম রূপ প্রকাশ করতে হয়েছে, কি বীরত্ব প্রকাশ করতে হয়েছে এই পৃথিবী তুলতে গেলে। যেহেতু ভগবানের কাছে সামান্য, আজ এত বড় গিরিরাজ যখন ধারণ করেছিলেন, গর্ভসংহিতা বলছেন পুলস্ত ঋষি যখন ওই ভগবানকে দর্শন করলেন, তখন তার পিতাকে বললেন, দোনাচলকে বললেন, আমি আর কিছু চাই না, আর দক্ষিণেশ্বরূপে আপনার এই পুত্রকে আমি চাই। ওই পুলস্ত ঋষি দক্ষিণেশ্বরে, কারণ আমি তীর্থ পর্যটন করি, আমি অন্য কিছু নেও কি করবো, এই পুত্রকে আমাকে দিন, পুত্রের সঙ্গে আমি বাকি যে তীর্থগুলো ভ্রমণ করতে বাকি আছেন, তারপর আমার কাছে নিয়ে পূজা করব, কারণ আমার পুত্র প্রকৃত পূজ্য, জগতের পূজ্য, তিনি ভগবান। পুলস্ত ঋষি আবার ইনি ব্রহ্মার পুত্র, সে তো বুঝতে পেরেছে, বাধ্য কি করবেন, বহুকাল তপস্যা করে পুত্রকে লাভ করল দোনাচল, বহুকাল তপস্যা করেছিলেন। তারপর পুত্রটা পেয়ে আবার পুলস্ত ঋষিতে নিয়ে যাচ্ছে, বলছে যদি না দেয়, এই ব্রাহ্মণ যদি অসন্তুষ্ট হয়ে যান, অমঙ্গল দিয়ে যান বৈষ্ণবদের কাছে। বৈষ্ণব বাড়িতে গেলে তাকে প্রসন্ন করতে হয়, যদি কোনো কটু কথা বলা হয়, যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে তাকে অমঙ্গল দিয়ে তার মঙ্গলটা নিয়ে চলে যান। এই ভাষা, যে তার মঙ্গলটা নিয়ে চলে যান, অমঙ্গল দিয়ে চলে যান। এখন চিন্তা করলেন, এ দোনাচল আমি কি বিপদে পড়েছি। তার স্ত্রী কি বলছেন, পরামর্শ করছেন, বলো তো কি করা যায়। স্ত্রীর নাম কি, দোনাচলের স্ত্রীর নাম কি, গিরিরাজের বাবার নাম, মার নাম কি। তার মা বাবা হলেন দোনাচল, মা হলে বৃন্দাচল, বৃন্দাচল মায়ের নাম। এইবার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, স্ত্রীর নাম বৃন্দাচল, কি করা যায় বলতো, যে এরকম চাইছে, যদি না দেই অমঙ্গল তো দিয়ে যাবে, তো আমাদের আর কল্যাণ হবে না। সাধু কোন প্রকার যদি আমাদের অমঙ্গল করে, কিন্তু মঙ্গল করবে আর কেউ, ভগবান কিন্তু ক্ষমা করেন না। আমার সাধু পাঠাইছি, আর তুমি তার কাছে তুমি কিছু কার্য করতে পারলে না,
তুমি কিসের প্রজা? ভগবান তো রেগে যান, কারণ ত্রিকালজ্ঞ। ভূত ভবিষ্যৎ বর্তমান, ভক্ত ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। তারা জ্যোতিষশাস্ত্র না পড়লেও তারা পরম জ্যোতিষ, তারা সব ভগবানের আরাধনা করেন, তার ত্রিকালজ্ঞ হন। ভগবান তো ত্রিকালজ্ঞ, ভক্তগণও ত্রিকালজ্ঞ হয়ে যান। কারণ ভগবানকে আরাধনা করলে ভক্তও ত্রিকালজ্ঞ হয়ে যান। ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন। ভগবান তো তিনি সর্বজ্ঞ, সব শব্দের তিনি ভাষা আছেন, তিনি বলতে পারেন, ভক্ত বলতে পারেন। বিন্ধ্যাচল বললেন, দিয়ে দাও, আমরা দুঃখে থাকবো তো সাধুজন অসন্তুষ্ট না হয়। তখন গিরিরাজ বলেছিলেন, মনে তুমি আমাকে তো নিয়ে যাবে, আমি কত বড় জানো? তখন গর্বের সাথে বলছেন, মনে কত মাং নায়সী লম্বিতং যদনষ্টকম যোজন উচ্চঙ্গ পঞ্চ যদন বিস্তার। এই শ্লোকটা গিরিরাজ বললেন, যোজনদয় উচ্চমঙ্গম উঁচু, পঞ্চ যতন বিস্তারম চওড়া লম্বা, সব বললেন কি করি আমাকে নিয়ে যাই বলো তো? তার মানে 28টা 64 মাইল লম্বা, 65টা 40 মাইল চওড়া, 8 দুনো 16 মাইল লম্বা উঁচু। তার জন্য গিরিরাজ মথুরাকে ছায়া পড়তেন। কি করে নিয়ে যাবে এত বড় ভগবান? আবার সেই ভগবান কৃষ্ণচন্দ্র ভগবান তাকে অবলীলা করে হাসতে খেলতে বুড়িয়ার মতো। অর্থাৎ অনেক বহু জায়গায় তারা কেরামতি দেখান, আর ভগবান যখন আসেন তুলার মতন হালকাই যা। কারণ তিনি বিশ্বস্বরূপী, তিনি পিতামাতার সেবা করছেন, কন্দর কন্দর করিয়ে কুঞ্জ করিয়ে পিতামাতাকে সেবা দিচ্ছেন। যেহেতু রাধার বিলাস মূর্তি বা দাদা মাতৃস্বরূপ, কৃষ্ণ পিতা স্বরূপ, তার জন্য ভগবান তিনি অর্ধচন্দ্রাকৃতি বান সদৃশ, সে খুদ দ্বারা পারাবার শূন্য, সমুদ্র পারাপার করা যায় না। সমুদ্রের তলদেশে পর্যন্ত বিদন্ন করিয়া রসাতলে পৃথিবীকে দর্শন করিলেন। প্রলয়কালে যেমন শয়নেচ্ছু ভগবান সর্বজীবের আধারভূত ধরণীকে নিজ উদারে ধারণ করিয়া ছিলেন, তদ্রূপ প্রকাশ করিলেন। 8টা শ্লোকের শব্দ। সদোষ্টায়োদ্ধৃত মহিম বিলগ্নং না উত্থিত সং রুরুচে রসায়া তত্ত্বাবিদত্তং অদয়া পতন্তং সোনাব সন্দীপিত তীব্র মুন্ন দধান দুধান মসজ্জ বিক্রমম সলিলায় ভং মৃগুরারি ভম্বসি তৎ রক্ত পঙ্কাদ্বীত কণ্ডতুণ্ড যত গজেন্দ্র জগতে বিবিনন্দ। সেই ভগবান বলদেবের নিজ দন্ত দ্বারা রসাতলস্থ পৃথিবীকে উত্তোলন তুললেন। রসালাকার হইতে উত্থিত হইয়া অতিশয় শোভিত হইলে তিনি সেই রসতল থেকে পৃথিবীকে তুলছেন, অন্তরে জানিয়ে দিলেন সকলকে, সব লোকগুলো। এবার রসতল মহাতল আর 4টি লোকগুলো তারা তোলা দেখতে লাগলে। মত্ত লোকে দেখছেন ভূ ভূ সম জনতম সত্য তিনি ওপরে স্থাপন করবেন। সব লোক হাত জোর করে তারা সেই বড় ভগবানের স্তুতি করতে লাগলেন। যাইছি বড় ভগবান কি,
তারা গুণগান করতে, তারা দর্শন করতে লাগলেন স্বর্ণগুলো। ভগবান তা ধীরে 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 স্বর্ণ অতিক্রম করে উঠতে লাগলেন। কি শোভিত হইলেন! পৃথিবীর উদ্ধারকালে প্রবল পরাক্রমশালী ধ্যানক্ষ দৈত্য জলের মধ্যে গদা উত্তোলন করিয়া প্রতিরোধ করিবার নিমিত্ত উপস্থিত হইল। চক্রপালী বরাহরূপী ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রোধদীপ্ত হইয়া স্বীয় চক্র দ্বারা পশুরাজ সিংহ যেমন হস্তিকে বিনাশ করে, তদ্রূপ অবলীলাক্রমে ধ্যানক্ষ দৈত্যকে বধ করিলেন। পর্বত প্রান্ত দেশ ধারণকালে গৈরিক ধাতু দ্বারা গজেন্দ্র যেমন পশুতুণ্ড অরুণ বর্ণ ধারণ করেন, তদ্রূপ দৈত্যের রক্ত পঙ্কে ভগবানের কপোল ও মুখমণ্ডল লোহিত বর্ণে সুন্দর করে ধারণ করে তুলতে লাগলেন। তখন ভগবান কি করতে লাগলেন? উপরে উঠে গেলেন। কেমন বর্ণ? অপূর্ব বর্ণ। তমালীলংসিত দন্ন কর্তা সনামুৎক্ষিপন্তং গজলীলায়াঙ্গ প্রজ্ঞায় বন্দাঞ্জলেয় অনুবাকৈ বৃন্তি মুখা উপতস্তু সরিষম। হে অঙ্গ বরাহদেব, হস্তির ন্যায় ক্রীড়া করিতে করিতে শুভ্র দন্তাগ্র দ্বারা পৃথিবীকে বুদ্ধে উত্তোলন করিলেন। ব্রহ্মাদি প্রমুখ ঋষিগণ কৃতাঞ্জলি পুটে তমাল শ্যাম, সে যোগ্য ভগবান তমাল শ্যাম, কালো বর্ণ না, তমাল শ্যাম বর্ণ, অপূর্ব রূপ শ্রীমূর্তি ভগবান বিষ্ণুকে প্রকৃতরূপে অবগত হইয়া বৈদিক সুপ্ত সদৃশ বাক্যের দ্বারা স্তব করিয়াছিলেন। আবার তাই আমরা আবার আস্বাদন করব, তিনি প্রসন্ন হন। তারপর ঈশ্বর এক একজন আসছেন, তারা স্তুতি করবেন, তাতে ভগবান দেখতে থেকে আবার অন্তর্ধান লীলা করবেন, সেটা আমরা কাল আবার আস্বাদন করবো। তিনি প্রসন্ন হন। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো।